হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বছরের শুরুতেই প্রথম দিনে আবার তোমাদের সামনে আরও একটি ভিডিও হাজির করেছি। তো আজ আমরা ঘুরতে বেরিয়েছি মুকুটমণিপুর। তো ভোর 6:40 দিকে আমরা আমার যে গাড়িটি আছে বাইকটা, সেই বাইকে করে আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম জয়পুর থেকে বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর বন দপ্তরের ভিতর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে সোজা আমরা চলে গেলাম। পরপর যে স্টপেজগুলি ছাগুলিয়া, নাকাইজুড়ি, তালডাংরাতে আমরা একবার দাঁড়িয়েছিলাম, কিছু চমড়ি খেয়ে নিলাম, ভীষণ খিদে পেয়েছিল। তারপর আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং মুকুটমণিপুরে যখন আমরা পৌঁছালাম তখন বাজে 9:45। তো সেখানে আমরা মোটরসাইকেলটা গ্যারেজ করে আমরা ড্যামের উপর উঠে পড়লাম। তো ড্যামের উপরটা থেকে চারদিক যখন দেখলাম, এত সুন্দর ভিউ আর পাহাড় দিয়ে ঘেরা, সত্যি দুর্দান্ত লাগছিল। তারপর ড্যামটাও খুব সুন্দর লাগছিল। ড্যামের জলটা একবারে নীল, ঘটঘটে নীলের মতো লাগছে, ও দুর্দান্ত। তো আমি আর থাকতে না পেরে একটা ভিডিও সেখানে তুলে নিলাম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই যে বোটিংগুলো চলছে, এত সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমরা 3জন মিলে ছবি তুললাম অনেকগুলো। তারপর আমরা আস্তে আস্তে ওই বোটিং চাপবো বলে সেখানে গেলাম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বোটিংয়ের টিকিট মূল্য 200 টাকা। এটাতে যদি আমরা চাপি তো দেখতে পাবো সেখান থেকে পরেশনাথের শিব মন্দির, লৌহ পাহাড়, ডিয়ার পার্ক আর কংসাবতী আর কুমারী নদীর যে মিলনস্থল, সেই মিলনস্থলটা। তো আর দেরি না করে টিকিটগুলি কেটে আমরা বোটিংয়ে চেপে পড়লাম। ওয়াও, এত সুন্দর ভিউ, দুর্দান্ত। ওই যে দূরে একটি বোটিং আসছে, উফ, সত্যি ভাবা যায় না, এত সুন্দর দৃশ্য। তো এরপর আমরা চলে গেলাম পরেশনাথ পাহাড়ে। এই যে গেট, এই গেটের উপর দিয়ে যে পাহাড়টা আছে, এই পাহাড়ের উপরে একটা মন্দির আছে, শিব মন্দির, খুব সুন্দর। আমি আর থাকতে না পেরে আমি একটা ভিডিও করে নিলাম। এখানটা দেখা শেষ হয়ে গেলে আমরা নেমে এসে আবার বোটে চেপে এরপর ডিয়ার পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ব্লগ বানানোর উদ্দেশ্য নিয়ে যদি আমি যাইনি, তাই বিশেষ কিছু ছবি আমি তুলতে পারিনি। তো তোমাদেরকে এগুলো শুনিয়ে দিলাম বা জানিয়ে দিলাম, যারা আসবে দেখতে তারা এই জায়গাগুলো অবশ্যই করে ঘুরবে। তো এরপর ডিয়ার পার্ক থেকে বেরিয়ে আবার বোটিংয়ে চেপে এরপর ওই যে নদীর মিলনস্থল, দুই নদীর মিলনস্থল, সেখান পর্যন্ত গেলাম। তারপর সেখান থেকে ডাইরেক্ট আবার সেই আগের গন্তব্যস্থলে আস্তে আস্তে চলে গেলাম। তো এই যে আজকে যেহেতু 1 জানুয়ারি, তো তোমরা দেখতে পাচ্ছ এত ভিড়, আর বোটিংগুলোতে তোমরা দেখতে পাচ্ছ এত বোটিং, এই বোটিংগুলোতে এত ভিড় যে সত্যি মানে আমি কখনো ভাবতেই পারিনি যে এত ভিড় হয়। তো যাই হোক, এরপর বোটিং শেষ করে আমরা চারপাশ আরও ভালোভাবে ঘুরলাম। বিভিন্ন যে দোকানদানিগুলো বসেছে সেই দোকানদানিগুলো ঘুরলাম এবং ভীষণ গরম লাগছিল। তো গামছা আর তেল নিয়ে গিয়েছিলাম, এই ড্যামেতে ডুব দিয়ে স্নানও করে নিলাম, সেই আশাটাও পূর্ণ হয়ে গেল। এরপর আমরা সামান্য কিছু মুখরোচক জিনিস খেয়ে এবং কিছু জিনিস কিনে আমরা এরপর তখন বাজছিল 2 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। তারপর সেখান থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে একটা যে ধাবা ছিল, সেই ধাবাতে আমরা সেখানে খাওয়া দাওয়া করলাম। তো যখন আমরা বাড়ি পৌঁছলাম বাজে 5টা। আর আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার গাড়িতে যে কাঁটা, সেই কাঁটাতে আমার দেখা যাচ্ছে টোটাল 170 কিলোমিটার আমি জার্নি কমপ্লিট করেছি। তো যারা মুকুটমণিপুর বেড়াতে যাবে তাদের সামান্য হলেও আমার এই ভিডিওটি খুবই উপকার দেবে। তো এখানেই আমি শেষ করলাম, আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।